পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে পানি বাড়ায় নদীতে তলিয়ে গেছে শেরপুরের নালিতাবাড়ি চিল্লাখালী নদীর উপর নির্মিত একটি পুরনো লোহার ব্রিজ। এদিকে টানা বৃষ্টি আর নদীর পানি বাড়ায় গাইবান্ধার ঘাঘট নদীর তীরে শহর রক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ধস ও বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে আতঙ্কে দিন কাটছে শহরবাসীর। শেরপুরের নালিতাবাড়ির চিল্লাখালী নদীর ওপর নির্মিত পুরানো লোহার ব্রিজ সোমবার দুপুরে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ভেঙে মুহূর্তেই নদীতে তলিয়ে যায় ব্রিজটি। ব্রিজটি বহু বছরের পুরানো হলেও আগের কয়েকটি পাহাড়ি ঢলেও তা টিকে ছিল, তবে এবার তীব্র স্রোতের চাপে মুহূর্তেই তা ধসে পড়ে। এ সময় ব্রিজের ওপর থাকা 2 শিশু সহ 4 জন পানির স্রোতে ভেসে গেলেও পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের তুলে আনা হয়। এই ব্রিজটা ভাঙাতে অনেক পোলাপানের লেখাপড়া বন্ধ হয়ে গেল। সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি, আমাদের দ্রুত সময়ের মধ্যে এই মহারশী নদী খনন এবং নদীর স্থায়ী টেকসই একটি বেড়িবাঁধ নির্মাণের জন্য দাবি জানাচ্ছি। পানি উন্নয়ন বোর্ড জানায়, চিল্লাখালী ও ভোগাই নদীর পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ঝিনাইগাতীর মহারশী ও শ্রীবর্দী উপজেলার সোমেশ্বরী নদীতেও পানি বেড়েছে, তবে পানি কমতে শুরু করায় আপাতত বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। 2019 সালের শুরুর দিকে গাইবান্ধায় পানি উন্নয়ন বোর্ড নতুন ব্রিজ থেকে পূর্ব কোমরানী কুঠিপাড়া পর্যন্ত 3 কিলোমিটার দীর্ঘ শহর রক্ষা বাঁধ নির্মাণ করে। কিন্তু কয়েকদিনের টানা বর্ষণ ও ঘাঘট নদীর পানি বাড়ায় এখন বাঁধটির বিভিন্ন স্থানে বড় বড় ধস, গর্ত ও ফাটল দেখা দিয়েছে। কোথাও কোথাও বাঁধের ঢাল ভেঙে নিচে নেমে গেছে, আবার কোথাও বৃষ্টির পানিতে মাটি ধুয়ে তৈরি হয়েছে গভীর খাত। নির্মাণের পর থেকেই সামান্য বৃষ্টি ও বর্ষায় বেহাল অবস্থা বাঁধটির। স্থানীয়দের আশঙ্কা, এভাবে পানি বাড়তে থাকলে যে কোনো সময় বাঁধের বড় অংশ ভেঙে যেতে পারে। এতে ঝুঁকিতে পড়বে হাজারো বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। কর্তৃপক্ষের নজরদারির অভাব, প্রতিবছর বাঁধ সংস্কার না করাকে দুষছেন ভুক্তভোগীরা। দায়সারা কাজ করার ফলে স্থায়ী সমাধান হচ্ছে না। তাই বড় ধরনের দুর্যোগ এড়াতে দ্রুত ও টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন তারা। আমরা সমস্যার মধ্যে আছি। এক হাত ভাঙলে আমাদের শহর রক্ষা বাঁধে পানি শহরে ঢুকে যাবে। পানি উন্নয়ন বোর্ড সব জানে, কিন্তু গুরুত্ব খুব একটা দেয় না। যখন ভাঙি যাবে তখন দেখবেন দৌড়াদৌড়ি বাড়ি যাবে। বন্যা যদি বেশি হয়, গোটালে যদি ভেঙে যায়, তাহলে সরকারের কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাবে। শহর রক্ষা বাঁধে ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে। শীঘ্রই বাঁধটি মেরামতের আশ্বাস দেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। রেইনকাটগুলো পর্যায়ক্রমে অনেক জায়গায় বড় হয়ে গেছে। ইতিমধ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর জানিয়েছিলাম, আমরা কাজ করার অনুমতি পেয়েছি এবং কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। খুব শীঘ্রই এগুলো মেরামত করা হবে। প্রিয়া কুন্ডু, ওয়ান ন্যাশনাল ডেস্ক।